কম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, সবাইকে ভোরের আলো ৭১ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ দিন গিয়েছে আমরা যেটা মনে করি, কারণ আজকে মন্ত্রিসভায় আজকে সচিব পর্যায়ে, গতকালকে সচিব পর্যায়ের একটা মিটিং হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু অর্থমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বেলা ২:৩০টার পরে আরেকটি মিটিং অনুষ্ঠিত হয় এবং অর্থমন্ত্রী মহোদয়ের পরবর্তী ধাপ কিন্তু মন্ত্রিসভা। কারণ একজন মন্ত্রীকে, একজন সচিবকে নিয়ে যখন কমিটি করা হয়, তাহলে সেই সচিবের পরবর্তী ধাপ হচ্ছে মন্ত্রী। আর যখন একজন মন্ত্রীকে প্রধান করে কমিটি করা হয়, তাহলে তার পরবর্তী ধাপ হচ্ছে মন্ত্রিসভা। জিনিসটা কি বুঝাইতে পেরেছি? যখন সচিব কমিটি করা হয়, তখন সচিব কমিটির মিটিংয়ে আলোচনা পর্যালোচনা করার পরে তারা সেই রিপোর্টগুলি মন্ত্রীদের কাছে হস্তান্তর করে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়। আর অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রদান করে যখন কমিটি করা হয়, তখন সেই মন্ত্রীর পরবর্তী কার্যক্রমটা হয় মন্ত্রিসভায়। সেই লক্ষ্যেই আজকে কিন্তু অর্থমন্ত্রী মহোদয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আগামী সপ্তাহেই ইনশাল্লাহ আমাদের পে স্কেলের ফাইল মন্ত্রিসভায় ওঠার সম্ভাবনা 99%। এখন আবার আপনারা আমাকে প্রশ্ন করবেন, এই আগামী সপ্তাহে যদি মন্ত্রিসভায় না ওঠে, তখনই আপনারা আমাকে বলবেন আপনি ভুয়া নিউজ দেন, আপনার আপডেট সঠিক না, আপনার কথা ঠিক না, আপনারা এই কথাগুলি বলবেন। আরে ভাই, আমরা জেনেছি যে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় উঠবে। এখন যদি কোনো ক্রমে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় না ওঠে, সেটা কি আমাদের দোষ? একটু আগে মনে করেন অর্থমন্ত্রী মহোদয় বলল যে আজকে একটা মিটিং হবে। এখন যদি অন্য কোনো একটা ব্যস্ততার কারণে বা অন্য কোনো একটা প্রোগ্রামের কারণে যদি ওই মিটিংটা না হয়, ক্যান্সেল করে, তাহলে সেটা কি বলা আপনাদের অপরাধ? তখন আপনারা বলেন, মানে আপনারা বললেন যে এখন মিটিং হবে, ওই মিটিং তো হইল না। মানে আপনাদেরকে কোনো কিছু বলাটাই এলো একটা, মানে কি বলবো, অপরাধ। একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে তথ্যগুলি যতটুকু জানা যায় বিশ্বস্ত সূত্রে, এগুলি সবই পরিবর্তনশীল। একজনে একটা কথা বলল, সে হয়তো সেই কথাটা শুনেছে বিধায় বলেছে। এখন সেইটাই যে একেবারে 100% হতে হবে এর কোনো মানি নেই, ওইটা পরিবর্তন হতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন যে সরকার চাইলে যে কোনো সময় যে কোনো জিনিসের পরিবর্তন করতে পারে, সেই পরিবর্তন করার সক্ষমতা সরকারের রয়েছে। তো এখন আমরা যে জিনিসটা শুনি, দেখা গেছে পরের দিন সে জিনিসটা নাও হতে পারে, তাই না? কিন্তু আপনারা অনেকেই বলেন স্ক্রিনশট মেরে রাখলাম। আমি আজকে একটা পোস্ট দিছি যে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় ওঠার সম্ভাবনা রয়েছে এবং মন্ত্রিসভায় অনুমোদনের পরেই হয়তো অর্থমন্ত্রী মহোদয় একটা ব্রিফিং করতে পারে। এর মানে হচ্ছে নাও পারে। এখন আমাকে একজনে কমেন্ট করেছে যে ভাই আপনার কথাটা স্ক্রিনশট মেরে রাখলাম। তো স্ক্রিনশট মেরে কি করবেন? স্ক্রিনশটটা কি বাধাই করে ঘরে টাঙাইয়ে রাখবেন? আমি বলছি কি উঠতে পারে, নাও পারে। এখন না উঠলে কি আপনি আমাকে গালি দিবেন? না উঠে নাই কেন? আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। কাউকে জোর করে শুনতেও বলি না, কাউকে জোর করে আমরা ডেকেও আনি না। সবই আপনাদের ইচ্ছা। আপনার ভালো না লাগলে শুনবেন না, তাই না? এই যে এখন 550 মানুষ লাইভে এসেছেন, আমি কি কাউকে বলেছি? আপনারা নিজের প্রয়োজনে এসেছেন, তাই না? বিষয়গুলি এরকম। আমরা
আপনারা আমাদের উপরে নির্ভরশীল, আমাদের উপরে আমাদের তথ্যগুলি আপনাদের ভালো লাগে, আমরা পে স্কেল নিয়ে আন্দোলন করি, কথা বলি, এজন্য আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। এখন সব কথা আমাদের যে কোরআন হাদিসের মতো সঠিক হইতে হবে এর কোনো মানি নেই। কোরআন হাদিসটাই হলো শুধু পরিবর্তনশীল নয়, আর বাকি সবগুলি হচ্ছে পরিবর্তনশীল। তো আপনাদের আর একটা কথা বলবো, কারো উস্কানিমূলক কোনো বক্তব্য কিংবা মিডিয়ার কোনো কথায় আপনারা কান দিবেন না। আপনারা বড় মিডিয়ার কথায় কান দেন বেশি। কিছু মেয়ে মানুষ আছে যারা মানুষের কান কথা শুনে, তো আপনারা দেখি মিডিয়ার কথা শুনেন বেশি। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই দেখি কাজের চাইতে আকাশ করেন বেশি। আমরা মিডিয়ার কথা আপনাদেরকে শুনতে না করি, আপনারা সেইটাই শুনেন। আপনাদেরকে বলি, আমাদের দাবিগুলি আপনারা প্রচার করেন, এদিকে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নাই, এগুলি আপনাদের কানে যায় না। ওই যে শহীদ ডক্টর শহীদ লেখছেন 5 বছরও পে স্কেল হবে না। আচ্ছা ঠিক আছে, 5 বছরে যদি পে স্কেল না হয় তাহলে তো আর কারো মাথায় বাড়ি মারতে পারবো না, পারবো? 5 বছরে যদি পে স্কেল না হয় তাহলে কি কারো মাথায় আপনি বাড়ি মারতে পারবেন? বলেন। সবচাইতে বড় কথা কি জানেন, এই পে স্কেল নিয়ে এখন সবচাইতে বেশি আজে বাজে মন্তব্যগুলি করছে যারা নতুন চাকরিতে এসেছে, যাদের সরকারের বাড়ি চালানোর উপরে ধারণা নাই। সরকার যাদেরকে বাটাম দেয়, এই বাটাম খাওয়ার অভিজ্ঞতা যাদের নাই, এরাই মনে করে যা কিছু তাই, মানে তাই যে যা খুশি বলে যায়। ঠিক আছে, এরা যারা আগে অতীতের পে স্কেলগুলি ভোগ করছে তারা জানে পে স্কেল কিভাবে হয়, পে স্কেল কিভাবে বাস্তবায়ন হয়। যারা পে স্কেলের সুবিধা পাননি, অর্থাৎ 2015 সালের পরে যাদের চাকরি, তারাই বেশি অস্থির এবং দেখলাম তারাই বেশি আজে বাজে মন্তব্য করে। এই যে একজন লিখলো যে 5 বছরেও পে স্কেল হবে না। আপনি কিভাবে বুঝলেন যে 5 বছরে পে স্কেল হবে না? হ্যাঁ, কিভাবে বললেন যে 5 বছরে পে স্কেল হবে না? বলেন। পাঁচ বছর কি একটা সরকারের মেয়াদি হলো 5 বছর? তো সরকার যেখানে 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য মহান সংসদে ঘোষণা দিয়েছে, যেটার বিল পাশ হয়ে গেছে, তারপরও বলে সরকার পে স্কেল দেবে না, সরকার মূলা ধরিয়ে দেবে, সরকার হাতে হেরিকেন ধরিয়ে দেবে, সরকার পে স্কেল দিবে না। এই সমস্ত কথাগুলি আমার মনে হয় যে অটো পাস করা পোলাফানগুলি বেশি বলে। কারণ এরা কিভাবে যে সরকারি চাকরিতে এসেছে, সরকারি চাকরি করার জন্য ন্যূনতম একটা যোগ্যতা লাগে, যে যোগ্যতাগুলি অনেকেরই নাই, কিন্তু টাকার জোরে, মামুর জোরে, খালুর জোরে কিভাবে চাকরি হয়ে গেছে জানি না। একটা সরকারের মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে কিভাবে কথা বলতে হয়, এই ম্যানারগুলি আমাদের কর্মচারীরা অনেকেই জানে না। একটা মন্তব্যের কারণে আপনার চাকরি চলে যেতে পারে, এই ধারণাটা আপনাদের মধ্যে অনেকেরই নেই। তো যাই হোক, আপনারা যেটা ভালো মনে করেন। এখন আজকে কিছু মিডিয়ায় দেখলাম যে তারা লিখছে যে 100% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই যে এখনই লিখছেন একজনে ভাই লিখেছেন, একজনে লিখেছেন, হেমায়েতুদ্দিন লিখেছেন, ভাই শুনলাম বেতন বৃদ্ধির হার 140%-এর পরিবর্তে নাকি 100% বৃদ্ধি হবে। এই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন, এক এক মিডিয়ায় এক এক রকমের কথা বলছে। কেউ বলেছে 140%, আর কেউ বলেছে 100%। হ্যাঁ, এখন 100% বলতে যেটা বুঝায়, 100% বলতে যেটা বুঝায় সেটা হলো ডাবল, তাই না? আপনার বেতনের যার যার যে বেতন আছে সেটা ডাবল হওয়া। তো এখন মনে করেন যার বেতন 78,000 টাকা, একেবারে 1 নম্বর গ্রেড, তাহলে সেটা যদি ডাবল হয় তাহলে কত হয়? সুতরাং এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়টাতে আপনারা আমাদের কথায়ও কান দিয়েন না। আমরাও এই ব্যাপারটা বলি না
যে সর্বনিম্ন 20,000-ই হবে বা সর্বনিম্ন 25,000-ই হবে, এই ব্যাপারটা আমরা শিওর বলতে পারতেছি না, কারণ এটা গেজেটের উপরে নির্ভর করবে। এখন আজকে যেটা আমরা দেখলাম যে মন্ত্রিসভায় একমত হয়েছে যে 2 বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন হবে। দেখেন, আমি একটা পোস্ট দিয়েছি আজকে যে আলহামদুলিল্লাহ আমাদের দাবির প্রেক্ষিতে আমাদের পে স্কেল 2 বছরের মধ্যে বাস্তবায়ন হবে। আচ্ছা,